বাংলাদেশ সহ ২৩ দেশে মুক্তি পেল শাকিবের দরদ। ঘোষণাতেই থেমে গেল জিতের বাংলাদেশি সিনেমা লায়ন। আবারও আদরকে সঙ্গে নিয়ে আসছেন বুবলি, এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে। বিস্তারিত জানবো প্রতিবেদনে। অবশেষে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা দরদ। অনন্য মামুন পরিচালিত সিনেমাটি 15 নভেম্বর মুক্তি পেয়েছে বাংলাদেশ, ভারত সহ 22টি দেশে। ঈদ ছাড়া বড় বাজেটের সিনেমা মুক্তি পায় না, এমন প্রচলিত ভাবনা ভাঙল দরদ। প্রথম দিনই দর্শকের ভালোবাসায় আবদ্ধ হলো সিনেমাটি। রোমান্টিক থ্রিলার ধাঁচের সিনেমা দরদে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। শাকিব সোনাল ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারোয়া সহ অনেকে। এদিকে ঘোষণাতেই থেমে গেল জিতের বাংলাদেশি সিনেমা লায়ন। রায়হান রাফির এই সিনেমায় জিতের পাশাপাশি শোনা গিয়েছিল বাংলাদেশের শরীফুল রাজের নামও, যদিও জিত রাজ শুরু থেকে এ নিয়ে কিছু বলেননি। লায়ন প্রসঙ্গে রায়হান রাফি জানিয়েছিলেন ডিসেম্বর মাসে শুরু করবেন শুটিং, মুক্তি দেবেন 2025 সালের রোজার ঈদে। তবে এবার জানা গেল আপাতত লায়ন হওয়ার সম্ভাবনা নেই। বাজেট জটিলতায় এখন হচ্ছে না সিনেমাটি। অন্যদিকে আবারও আদরকে সঙ্গে নিয়ে আসছেন শবনম বুবলি। প্রকাশ পেয়েছে ফার্স্ট লুক, সেখানেই ঘোষণা করা হয়েছে সিনেমার নাম পিনিক। ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং, চলবে 30 নভেম্বর পর্যন্ত। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ জুয়েল। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।